তো যতগুলো দেখো আমরা আত্মজীবনী বা স্মৃতিকথার নাম ইত্যাদি বললাম, তো শুরু আমরা করব বিপিনচন্দ্র পালের গ্রন্থ ৭০ বছর দিয়ে, বা ৭০ বছর এখানে একটু ভুল হয়ে গেল, দেখো লেখাটা কিন্তু আছে ৭০ বৎসর, অর্থাৎ তিনি মানে বিপিনচন্দ্র পাল এইভাবেই কিন্তু উল্লেখ করেছেন। তো আমরাও সেইভাবেই ব্যাপারটিকে উল্লেখ করব, ৭০ বছর বলবো না, বলবো ৭০ বৎসর। আচ্ছা, তো এই বিপিনচন্দ্র পালের ৭০ বৎসর গ্রন্থে তিনি বেসিক্যালি কী নিয়ে আলোচনা করেছেন? তিনি আলোচনা করেছেন বিপ্লবী ভাবধারার ভিত্তিতে তৎকালীন সময়ের ইতিহাসকে তিনি আলোচনা করেছেন। এই গ্রন্থের মাধ্যমে আমরা কি কি জানতে পারি? এই গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি কলকাতা তথা ব্রাহ্ম সমাজের ইতিহাস, ধর্মভীরু বাঙালির জাতীয়তাবাদের দীক্ষা গ্রহণের ইতিহাস ইত্যাদি। এই লাইনগুলো আমি একটু আরেকবার তোমাদেরকে ইলাবোরেট করে দিই। তৎকালীন সময়ের কলকাতা মানে তো বুঝতেই পারছো যে সেই সময় কলকাতা কীরকম ছিল, মানুষের জীবনযাত্রা, মানুষের আর্থসামাজিক অবস্থা, বেসিক্যালি তার কথাই বলা হচ্ছে। ব্রাহ্ম সমাজ, সেই সময় আমাদের কলকাতা তথা বাংলার ইতিহাসের ক্ষেত্রে রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ একটি অত্যন্ত উল্লেখযোগ্য সংস্থান বা প্রতিষ্ঠান ছিল আমরা বলতে পারি। তো সেই ব্রাহ্ম সমাজের ইতিহাসকেও কিন্তু সুচারুভাবে বা সুদক্ষভাবে তিনি তুলে ধরেছেন। এছাড়া সেই সময় বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদের উদ্বেগ, জাতীয়তাবাদের সূত্রপাত কিভাবে ঘটেছিল তারও কিন্তু কথা তিনি এই ৭০ বছর গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছেন। ঠিক আছে, আচ্ছা, তো এই গ্রন্থের দ্বারা বিপিনচন্দ্র পালের বংশ পরিচয়, তার বাল্যকাল, স্কুলের পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি যখন কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তো তার কথা, ব্রাহ্ম সমাজে তার যোগদানের কথা, স্বাধীনতা আন্দোলনের জন্য রাজনৈতিক আন্দোলনে তিনি যখন যোগদান করেন তার কথা, এমনকি শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আসার কথাও তিনি তার এই গ্রন্থটির মাধ্যমে তুলে ধরেছেন। ঠিক আছে, তো আর বেশি কিছু আমরা জানবো না, এটাই যথেষ্ট তার জীবন স্মৃতি সম্পর্কে জানার জন্য।